একদিন এক ফল বিক্রেতা সে রাস্তার পাশে একটা ভ্রাম্যমান দোকানে ফল বিক্রি করে এবং তার দোকানের উপরে একটা বড় সাইনবোর্ড লেখা আছে। ওখানে আছে এরকম যে এখানে তাজা ফল বিক্রি করা হয়। একটু বোঝার চেষ্টা করেন, খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট। আমি কি বোঝাতে চাচ্ছি সেটা একটু বুঝেন। এখানে তাজা ফল বিক্রি করা হয়। ফল বিক্রেতা তার দোকানে সাইনবোর্ডের মধ্যে এই লেখাটা লিখলো এবং কিছুক্ষণ পরে একজন দম্পতি আসলো, এসে ওই সাইনবোর্ড পড়ার পর বলতেছে যে এখানে তাজা ফল বিক্রি করা হয়। দোকানদারকে জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি বিক্রি কোথায় করতেছো? বলে যে এখানে। যদি এখানেই বিক্রি করে থাকো তাহলে এই সাইনবোর্ডে বা ব্যানারের মধ্যে এখানে শব্দটা লেখার দরকারটা কি? এখানে কাটো, তাজা ফল বিক্রি করা হয়, যেহেতু এখানেই বিক্রি করতেছো এখানে শব্দটা লাগানোর তার কোনো দরকার নেই। এবার দম্পতির কথা শুনে ফল বিক্রেতা এখানে কেটে দিল। আচ্ছা ভালো। কিছুক্ষণ পরে আরেকজন আসলো, আরেকজন এসে ব্যানারের দিকে নজর এবং ব্যানার পড়ে বলতেছে যে তাজা ফল বিক্রি করা হয়। এবার দোকানদারকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি বিক্রি করতেছো? বলে যে তাজা ফল বিক্রি করতেছি। বলে যে ফলগুলো কি তাজা নাকি পচা? বলে যে তাজা। যদি তাজা ফলই বিক্রি করে থাকো তাহলে এই তাজা শব্দটা লেখার দরকারটা কি? তাজা টাকাটাও, তাজা টাকাটা দেখেন। এবার আসে ফল বিক্রি করা হয়। আরেকজন আসলো কিছুক্ষণ পর, এবার সে ব্যানার দিকে তাকিয়ে বলতেছে ফল বিক্রি করা হয়। এবার তাকে জিজ্ঞেস করে ফল বিক্রেতাকে আচ্ছা তুমি কি বিক্রি করতেছো? বলতে ফল বিক্রি করতেছি। যদি ফলই বিক্রি করে তাহলে এখানে ফল শব্দটা লেখার দরকারটা কি? চিন্তা করেন। এবার ওর কথা শুনে বিক্রেতা ফলটাও কাটা। এখন ব্যানার আছে কি করা হয়? বিক্রি করা হয়। কিছুক্ষণ পর আরেকজন আসলো, সে বলে যে বিক্রি করা হয়, তুমি এখানে কি জন্য আসছো? বলে যে ফল বিক্রি করতে। যদি বিক্রি করার জন্যই যদি আসো তাহলে এখানে বিক্রি করা হয় লেখার দরকারটা কি? এখন কিছুক্ষণ পরে বিক্রেতা এই যে বিক্রি করা হয় এটাও কাটা, মানে ব্যানারটা ছিল একদম খালি। এখন কিছুক্ষণ পরে আরেকজন এসে দেখতেছে যে ব্যানার আছে লেখা নাই। সে বলতেছে যে নিশ্চয়ই তো কোনো গোলমাল আছে। চিন্তা করে দেখেন, দ্য মোরাল অফ দ্য স্টোরি, আপনি যাই করেন না কেন প্রত্যেকটা বিষয় যে সবার পছন্দ হবে সেটা নয়। প্রত্যেকটা মানুষ আপনাকে নিয়ে কিছু বলবেই, এটাই স্বাভাবিক। আপনি ভালো কাজ করেন, দেখবেন যে আপনার মতো যদি কেউ করতে না পারে তাহলে তারা জেলাস ফিল করবে, তারা নানান কিছু বলবে। আপনি যদি একটু আস্তে হাঁটেন বলবেন যে কোথা থেকে কে আসতেছে মনে হয়, আর যদি আপনি একটু জোরে হাঁটেন হয়তো বলবে কোথাও খেতে যাচ্ছেন মনে হয়। মানে কিছু মানুষের জন্ম হয়েছে আপনাকে নিয়ে পড়ে থাকার জন্য, বাট আপনাকে নতুন নতুন আইডিয়া দিতে পারবে না, আপনাকে উৎসাহিত করতে পারবে না, আপনার পেছনে আপনার প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করতে পারবে। সুতরাং সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন, দেখবেন যে জীবনটা সুন্দর। আমি নিশান স্যার, আমি আমার তরফ থেকে যদি বুঝাই, আমি বাড়ি থেকে বের হওয়ার পর থেকে এই যে বাটাখালী স্টেশন বা বিভিন্ন জায়গায় যাওয়া পর্যন্ত রাস্তাঘাটে অনেক মানুষ, অনেক ধরনের কমেন্ট, অনেক ধরনের, বাট আমি কানে আঙ্গুল, মানে আমি শুনেও না শোনার বান করি, দেখেও না দেখার বান করি, বুঝেও না বুঝার বান করি, জেনেও না জানার বান করি। এটা হচ্ছে রিয়ালিটি। এরকম যদি থাকেন, আমি আসলে দৌড়াই যে 220 কিলোমিটার বেগে, ধরো আমাকে কোনো সমস্যা নেই। কেউ যদি আমার দিকে ঢিল ছুড়ে মারে, ইট কনক্রিট ছুড়ে মারে, আমি ওই ইট কনক্রিটগুলো নিয়ে ধৈর্যের প্রাচীর তৈরি করার চেষ্টা করি, ধৈর্যের মহাপ্রাচীর তৈরি করার চেষ্টা করি, যাতে তাদের কোনো কিছু আমাকে আঘাত করতে না পারে। সুতরাং আপনি যাই করো না কেন আপনাকে নিয়ে কথা বলবেই, ইটস ন্যাচারাল। এগুলো মেনে নিয়ে জীবনটাকে অতিবাহিত করতে হবে। সুতরাং কে কী বলছে ইট ডাজন্ট ম্যাটার, আপনি আপনার মতো করে চলেন, আপনি আপনার পরিকল্পনার দিকে হেঁটে যান, দেখবেন যে দিন শেষে ওরাই ব্যর্থ, আপনি সফল। বুঝতে পারছেন? পড়ায় আসি।